আসসালামু আলাইকুম। তো এই মুহূর্তে আমি আছি পদ্মা সেতুর নাওডুবা প্রান্তে। তো এটি হচ্ছে পদ্মা সেতুর নাওডুবা প্রান্তের টোল প্লাজা, আর সামনের এটি হচ্ছে পদ্মা সেতুর ওজন স্টেশন। মূলত এখান থেকে যেই মালবাহী ট্রাকগুলো আছে সেগুলা ওজন মেপে এরপরে পদ্মা সেতুর উপরে উঠে। তো এখন আমি এখান থেকে যাব পদ্মা সেতুর মাওয়া প্রান্তে। তো চলুন আমার সাথে। তো সামনের এখানে ইন্ডিকেট দেওয়া আছে যে সোজা হচ্ছে পদ্মা সেতুর টোল প্লাজা, এরপরে এটা হচ্ছে ওজন স্টেশন। এখানে যে বড় ট্রাকগুলো আছে যে একটি চলে যাচ্ছে, এটি মূলত ওজন মেপে এরপরে অন্য একটি লেন দিয়ে তারা পদ্মা সেতু পার হবে। আর এখন আমি যেখান দিয়ে যাচ্ছি এটি হচ্ছে পদ্মা সেতুর মোটরসাইকেল লেন। মূলত এই লেন দিয়েই হচ্ছে পদ্মা সেতুতে উঠতে হয় বাইক দিয়ে। মূলত এটি হচ্ছে পদ্মা সেতুর একটি ডেডিকেটেড লেন, যেটি হচ্ছে শুধুমাত্র মোটরসাইকেল অথবা বাইকারদের জন্য ডেডিকেটেড লেন। তো পদ্মা সেতুর এইখানটা খুবই সুন্দর, দেখতে পাচ্ছেন যে অনেক গাছ লাগানো হয়েছে, ফুলের গাছ, এবং আরও অনেক বিভিন্ন রকমের বৃক্ষরোপণ করা হয়েছে। এটি হচ্ছে টোল বুথ। আমি এখান থেকে এখন আমি পদ্মা সেতুতে উঠবো। মূলত এখান থেকে আমি 100 টাকা পেমেন্ট করলাম বাইকের জন্য। পদ্মা সেতু পারাপারে টোল হচ্ছে 100 টাকা। তো সেই সমপরিমাণ 100 টাকা দিয়ে আমি পদ্মা সেতুতে উঠবো এখন। আর বাঁ পাশে যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি পার্কিং ইয়ার্ড। দূর দূরান্ত থেকে যেই মালবাহী ট্রাকগুলো আসে, তো সেই ট্রাকের জন্যই মূলত ট্রাকের রেস্ট নেওয়ার জন্য এখানে একটি স্থায়ীভাবে একটি পার্কিং এরিয়া তৈরি করা হয়েছে, বা রেস্ট জোন বলা যায়, এটা তৈরি করা হচ্ছে। তো আমি এখন আছি পদ্মা সেতুর উপরে। মূলত 42 নাম্বার পিলার থেকে হচ্ছে পদ্মা সেতু শুরু। আমি এখনও 42 নাম্বার পিলারের উপরে উঠিনি। এটা হচ্ছে সেতুর মূল সেতু না, এটা হচ্ছে সেতুর ভায়াডাক। মূলত মূল সেতু থেকে হচ্ছে 42 নাম্বার পিলার থেকে হচ্ছে মূল সেতু শুরু। আপনারা জানেন যে পদ্মা সেতুর 42টি পিলার এবং 41টি স্প্যান রয়েছে। এর মধ্যে মাওয়া প্রান্ত থেকে 1 নাম্বার পিলার শুরু হয়ে জাজিরা প্রান্তের 42 নাম্বার পিলারে এসে এই সেতুটি শেষ হয়েছে। তো সেই 42 নাম্বার পিলারটি হচ্ছে সামনের যেটা দেখা যাচ্ছে এটা। তো আমি বুঝতেছি না এটা ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা। এখান থেকে আমি লুকিং গ্লাসটা ঠিক করে নিই। আমার এমনিতেই ছোট লুকিং গ্লাস, খুব একটা দেখা যায় না, এরপরও যতটুকু দেখা যায় এই জন্য আমি লুকিং গ্লাসটা ঠিক করে নিলাম। তো আমার বাঁ পাশে এটা হচ্ছে সেতুর 42 নম্বর পিলার। এখন আমি পদ্মা সেতুতে উঠলাম, মূল সেতুতে। মূলত এতক্ষণ আমরা ভাড়াডাকতে ছিলাম, এখন আমরা মূল সেতুতে উঠলাম। মূলত এখান থেকে যে লেনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্রথমে ইমার্জেন্সি লেন হিসেবে রাখা হয়েছিল। এরপর আপনারা জানেন যে পদ্মা সেতুর যেই প্রথম চালু হওয়ার দিন যখন হচ্ছে একজন মানুষ অ্যাক্সিডেন্ট করে, তখন হচ্ছে এই লেনটি বন্ধ করে দেওয়া হয় মোটরসাইকেল। এরপর থেকে হচ্ছে মোটরসাইকেল
চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ছিল। এরপর বিভিন্ন সময় মানববন্ধন করার কারণে এই লেনটি খুলে দেওয়া হয়। এরপর বাইকাররা হচ্ছে এই লেন দিয়েই চলাচল করছে। নির্ধারিত স্পিড হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ারে এই ডেডিকেটেড লেনটি খুলে দেওয়া হয়। যদিও অনেকে না জানার কারণে অথবা নিয়ম না মানার কারণে মেন যে দুটি লেন আছে এদিকে, এই দুটি লেন দিয়ে হচ্ছে তারা চলাচল করে। তবে সঠিক নিয়মটি হচ্ছে এটি, এখন আমি যে লেনে আছি এই লেনে আমার স্পিড দেখতে পাচ্ছেন যে পুরোপুরি 60 আছে। তো আমি এখন 60 স্পিডে ড্রাইভিং করে যাচ্ছি এবং নির্ধারিত লেন মেনে। তো আপনারা এখন ভিডিওটি দেখতে থাকুন এবং পদ্মা সেতুর সৌন্দর্য উপভোগ করতে থাকুন। এরপরও তারা এখানে ছবি তুলতেছে। এই বিষয়টি খুবই দুঃখজনক যে পদ্মা সেতুতে সম্পূর্ণ বাইক বন্ধ করা নিষেধ এবং কোনো রকম সব ধরনের বাইক এখানে বন্ধ করা নিষেধ। এরপর অনেকে এখানে দাঁড়িয়ে ছবি তুলছে এবং এখানে তারা গাড়িগুলো পার্কিং করে রাখতেছে। তো এই বিষয়গুলো খুবই দুঃখজনক। এখানে রান্না করতে পারছেন যে তার সাথে সাথে এখানে যে পদ্মা সেতুর যেই দায়িত্বে যারা আছে তারা চলে এসেছে। মূলত তারাও অনেক তৎপর, এখানে কেউ গাড়ি বন্ধ করার সাথে সাথে তারা চলে আসে। এখানে তারা সবসময় এদিকেই থাকে পাহারায়, কেউ যাতে গাড়ি বন্ধ করতে না পারে এই জন্য তারা এখানে অবস্থান করে। এরপরও কেউ আছে নিয়ম অবলম্বন করে এখানে তারা দাঁড়িয়ে ছবি তুলবে বা দেখে সেতুতে। এদিকেও দেখতে পাচ্ছেন যে অনেকে এখানে দাঁড়ানোর চেষ্টা করছে এবং ছবি তুলতেছে। অনেকে ওভার স্পিডেও বাইক চালাচ্ছে। ওভার স্পিডে বাইক চালাচ্ছে অনেকে।
দুটি পিলার দিয়ে সেটি এখানে সমাধান করা হয়েছে। এখানে দেখি যে প্রধানমন্ত্রীর যে নাম ফলক ছিল সেটি কিন্তু এখানে নেই। পদ্মা সেতুর নওয়া প্রান্তের টোল প্লাজা। মূলত আমরা পদ্মা সেতু পার হয়ে চলে এসেছি। এটি হচ্ছে মাওয়া প্রান্তের টোল প্লাজা। এখান দিয়ে মূলত টোল দিয়ে এরপরে উঠতে হয় সেতুতে। এখানে হয়তো কিছু একটা সংস্কার কাজ চলতেছে, যার কারণে এখানে কয়েকটি লেন বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এখানে বিভিন্ন রোড ইন্ডিকেটর দেওয়া আছে, এখান থেকে যেতে হবে। এগুলো হয়জং বাম দিকে, ভাগাপুর বাম দিকে, সমাজপুর বাম দিকে, ডান দিকে হচ্ছে নতুন থানা, পদ্মা সেতু মডেল থানা। এটি এই পদ্মা সেতুকে কেন্দ্র করে সেতুর দুই পাশে জাজিরা এবং নওয়া প্রান্তে দুটি মডেল থানা তৈরি করা হয়েছে। এটির জন্য এলাকার অনেক সিকিউরিটি বেড়েছে। তো বন্ধুগণ, আমরা পদ্মা সেতু পার হয়ে এখন ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে চলে এসেছি। যদিও এই সড়কটি এখন নতুন নামকরণ করা হয়েছে। তো এই বিষয়ে আমরা পরবর্তীতে আবার ভিডিও দিব। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।